হ্যালো এভরিওয়ান, এখন আমি শেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রেজেন্টের লাস্ট ভাগ, শেষ ভাগ। যেটা প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? যেসব কাজ বা ঘটনা কোনো সময় ধরে এখনও চলছে, মানে কাজটা চলছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হচ্ছে এস। এস মানে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন হবে, তারপরে কি ভি প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। মনে রাখবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবেই। আইএনজি ছাড়া কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? যে কোনো কন্টিনিউয়াস। এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছিল, সেখানেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি ছিল, এখানেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হবে, কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে? চেনার উপায়, বাংলায় ভার্বের সঙ্গে বা ক্রিয়ার সঙ্গে তেছি, তেছো, তেছে এবং সময় দেওয়া থাকবে। কি বললাম? ভার্বের সঙ্গে তেছি, তেছো, তেছে এবং সময় দেওয়া থাকবে। ছেলেটি 1 ঘন্টা ধরে পড়িতেছে। পড়িতেছে, এই যে তেছে আছে, তার সঙ্গে কি আছে? 1 ঘন্টা সময় দেওয়া আছে। সময়টা কতক্ষণ হবে? কতক্ষণ থাকবে সময়টা? 1 মিনিট হতে পারে, 10 বছর হতে পারে, 3 সপ্তাহ হতে পারে, কোটি কোটি বছরও হতে পারে। 3 সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, 3 সপ্তাহ সময় দেওয়া আছে, আর বৃষ্টি হইতেছে, তেছে আছে, তাই এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে বাংলাতে কোথায় মিল আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসও তেছি, তেছো, তেছে থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও তেছি, তেছো, তেছে থাকবে। কিন্তু পার্থক্য কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময় দেওয়া থাকবে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময় দেওয়া থাকবে, ঠিক আছে? আমি লিখিতেছি, শুধু লিখিতেছি আছে, সময় দেওয়া নেই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে লিখিতেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। তুমি 1 ঘন্টা ধরে দৌড়াইতেছো। এইখানে দেখো দৌড়াইতেছো, তেছো আছে, তার সঙ্গে 1 ঘন্টা, এটা সময় দেওয়া আছে। তেছি, তেছো, তেছে ও সময় দেওয়া থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর গঠন কি? প্রথমে এস। এস বলতে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? তুমি। তুমি, ইউ, সাবজেক্ট হলো। এবার কি? হ্যাঁ, কি হবে এখানে? হ্যাভ বিন বা হ্যাজ বিন, এর দুটোর মধ্যে তো হবে, কোনটা হবে? হ্যাভ হবে। হ্যাজ তো থার্ড পারসন সিঙ্গুলারে হয়, এখানে তো তুমি থার্ড পারসন সিঙ্গুলার না, তাই হ্যাজ হবে না, হবে হ্যাভ। হ্যাভ বিন সাবজেক্ট হয়েছে, হ্যাভ বিন ও হ্যাজ বিনের মধ্যে হ্যাভ বিন হয়েছে। এবার কি আছে? ভি প্লাস আইএনজি। আগেই বলেছি এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস হলেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবেই। এই বাক্যে কোনটা ভার্ব? দৌড়ানো। রান মানে দৌড়ানো, রানের সঙ্গে আইএনজি, কি হবে? রানিং। এবার 1 ঘন্টা ধরে, এই যে ধরে, ধরে মানে কি? ধরে মানে কি? হ্যাঁ, ক্যাচ হবে। ক্যাচ মানে তো ধরা, বলতে কোন ধরা? বল ধরা, কোনো কিছু ধরা হয়। 1 ঘন্টা ধরে, এ ধরে মানে ফর, ফর মানে ধরে, ঠিক আছে? এখানে ফর হবে। যদি সময় নির্দিষ্ট থাকে তাহলে সিন্স হবে। যদি বলি সে 1990 সাল থেকে এই বাড়িতে বাস করিতেছে, 1990 সাল, এটা সময়টা নির্দিষ্ট দেওয়া আছে, সেক্ষেত্রে ফর হবে না, কি হবে? সিন্স হবে, ঠিক আছে? আর এখানে 1 ঘন্টা, কোন 1 ঘন্টা? এখানে কোনো নির্দিষ্ট নেই, তাই এক্ষেত্রে ফর হবে, ফর অ্যান আওয়ার। ফুল স্টপ। মেয়েটি 2 ঘন্টা ধরে গান করিতেছে। গান করিতেছে, তেছে, তার সঙ্গে 2 ঘন্টা, তেছি, তেছো, তেছে এবং সময় দেওয়া আছে, তাই এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট কি? মেয়েটি।
এই যে টি আছে, টি থাকবে দি বসে, দি গার্ল। সাবজেক্ট হলো এবার হ্যাভ বিন বা হ্যাজ বিন, মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার, তাই কি হবে? হ্যাজ বিন হবে। এবার কি হবে? কি লেখা আছে? এই যে ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব কোনটা? এই যে গান করা, সিং মানে গান করা, তাই না? সিঙ্গিং। তোমরা বলবে না এস প্লাস আইএনজি স্কোয়ার হবে, আইএনজি স্কোয়ার এটা হবে না, এর সঙ্গে আবার আইএনজি করতে হবে, সিঙ্গিং। এবার কি 2 ঘন্টা ধরে, ধরে কি হবে? ফর 2 আওয়ার্স, ফুল স্টপ। যাই হোক, এই টেন্সগুলো খুবই সহজ, তোমাদেরকে মনে রাখতে হবে চেনার উপায় আর গঠন। যদি চেনার উপায় আর গঠন যদি মনে থাকে তাহলে তোমাদের টেন্স ভুল হবে না। ঠিক আছে, আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।